হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তারপরে সে পৃথিবী ছেড়ে যায়। কিন্তু কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, তারা সে জীবনকে বলে ভুলে যাবে এবং তারা এটা মনে করবে যে আমরা পৃথিবীতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তার এত বড় একটা জীবন, সেই জীবনটাকে সে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে করবে। ভাইজান বাপজান আমার, তাহলে এই কিয়ামতের দিনটা যেন কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে, সেই দৃশ্যটাকে দেখে সেই পৃথিবীর জীবনটাকে একটা সন্ধ্যা কিংবা সকাল মনে করবে। এবারে চলে আসি, আপনাদেরকে একটা হাদিস আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। রাবি হচ্ছেন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর বিন খাত্তাব তিনি বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময়তে একজন লোক চলে আসলেন, একজন ব্যক্তি আসলেন। আসার পরে নবীজির হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দিয়ে বসে গেলেন। এবারে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে ইসলাম সম্পর্কে বলে দিন। বিশ্বনবী আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন। ইসলাম কাকে বলে? আবার প্রশ্ন করেছেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। বিশ্বনবী আমার তাকে ঈমান সম্পর্কে বলে দিলেন। আবার প্রশ্ন করেছেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দিন। বিশ্বনবীকে এক এক করে প্রশ্ন করছেন। বিশ্বনবী তাকে ঈমান সম্পর্কে বলে দিলেন, ইহসান কাকে বলে, ইসলাম কাকে বলে দিলেন। বলে দেওয়ার পরে 4 নম্বরে প্রশ্ন করছেন, খুব ভালো করে শুনুন। আবার যেন প্রশ্ন করেছেন, ফাখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দেন যে কিয়ামত কখন আসবে। বিশ্বনবী বলছেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইলি, যাকে প্রশ্ন করা হয়েছে ওই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না। যে মতো তোমার কাছে কিয়ামতের জ্ঞান নেই, ঠিক ওই মতো আমার কাছে কিয়ামতের জ্ঞান নেই, অর্থাৎ তোমার থেকে আমি বেশি জানি না। 5 নম্বরে প্রশ্ন করেছেন, ফাখবিরনি আন আমারাতিহা, হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে কিয়ামতের আলামত সম্পর্কে বলে দেন। বিশ্বনবী বলছেন, হে ব্যক্তি শুনে নাও, যখন তুমি দেখতে পাবে আনতালিদাল আমাত রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আসাইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী আমার 2খানা নিদর্শন বলে দিলেন। 1 নম্বর নিদর্শন বললেন, আনতালিদাল আমাত রাব্বাতাহা, যখন তোমরা দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে। এটা আবার কেমন কথা? নিজে দাসী হবে আর সে দাসী হয়ে নিজ মালিককে জন্ম দেবে, এটা কেমন করে হতে পারে? সে দাসী কি করে নিজের মালিককে জন্ম দিতে পারে? ভাইজান বাপজান আমার, এই সম্পর্কে আল্লামা ওয়াকি তিনি কয়েকখানা ব্যাখ্যা করেছেন।
তার মধ্যে এক নাম্বার ব্যাখ্যায় বলছেন, যখন মানুষেরা নিজের মায়ের অসম্মানী করবে, মাকে মারবে, মাকে গালি দেবে, মায়ের সেবা করবে না, মায়ের যত্ন করবে না, তখন ভেবে নেবে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। তাহলে ভাইজান, বাপজান আমার, যদি এই নিদর্শনটা দেখতে চান, তাহলে আপনি গ্রামে পাড়া প্রতিবেশীতে দহরহ আপনি দেখতে পাবেন। এটা আমাদের মধ্যে ভুরি ভুরি হয়ে থাকে। অনেকজনই মাকে কষ্ট দেয়, অনেকজনই মাকে জ্বালা যন্ত্রণা করে, মাকে খেতে দেয় না। যে মা তাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যে মা তাকে গর্ভে রেখেছে, ওই মা যেন কত যন্ত্রণা সহ্য করে, প্রসব বেদনা সহ্য করে, জ্বালা যন্ত্রণা সহ্য করে ওই মা তাকে প্রসব দিয়েছে, জন্ম দিয়েছে। আর সে মাকে সে যেন অনেক রকম করে কষ্ট দিয়ে থাকে। ভাইজান, বাপজান আমার, এই মাকে কষ্ট দেওয়া হবে না, এই মাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি মাকে নারাজ রেখে দেন, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে
যেন মাই, কান্দে না যেন মাই। ভাইজান, যেটা বলছিলাম যে মায়ের এবং পিতার অসম্মানী করা যাবে না, নাফরমানি করা যাবে না। যদি করে